Hey everyone, welcome back to Shuma's channel. আর আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা এবং অমলেট। এইগুলা খাওয়ার পরে গেছিলাম আমরা একটু পার্কে, ফান ফেয়ারে। ওইখানে একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় আসছিলাম। অনেক খিদা লাগছে। তারপর ভাবলাম আগের তরকারিগুলা দিয়ে না খেয়ে একটু আলু ভর্তা বানাই আর গরম গরম ভাত, ওইগুলা দিয়ে ভাত খাবো। তো যেই ভাবনা সেই কাজ। এইখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছে আর ধনেপাতা কুচি করে নিচ্ছে। ওইদিকে আমার আলুগুলাও মাইক্রোওভেনে দিয়ে দিছিলাম, ওইগুলাও সিদ্ধ হচ্ছে। তো মাইক্রোওভেনে আলু সিদ্ধ করলে কি হয়, ওই যে এই বাংলাদেশে মাটির চুলায় আলু পুড়িয়ে যে আলু সিদ্ধ করে ওই রকম একটা ফ্লেভার পাওয়া যায়, ভালো লাগে খেতে। তো ওই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে ভালো করে চেক করে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। এখানে ভালো করে আলুগুলো ছুলিয়ে তারপর মেখে নিব আর কি। তো মাখানোর জন্য ওই শুকনো মরিচগুলো রেডি করে নিলাম। আমি ওই দিন দেখাইছি শুকনো মরিচ ভেজে আমি ঝাড়ের মধ্যে রেখে দিই। রেখে দিলে কি হয়, ওই যে কোনো সময় যে কোনোভাবে খাওয়া যায়। তারপরে এই যে এরকম মেখে নিব, নিয়ে আলুগুলোর সাথে মিক্স করে দেব। আর সাথে তো একটু সরিষার তেল দিবই। সরিষার তেল ছাড়া তো মানে আলু ভর্তা অপূর্ণ, ভালো লাগে না খেতে। সরিষার তেল দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে, টেস্ট হয়। তো ওইদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে, ওইটার ক্লিপ আর নিই নাই। ভাত রান্না হয়ে গেছে, ওইটার ক্লিপ আর নিই নাই। তো ভাত আলুটা মাখা হয়ে গেলে ভাত খেতে বসে যাব। ইস, এখন আলু ভর্তাটা দেখে লোভ লাগতেছে। আমার আলু ভর্তা খুবই পছন্দ। তো আলু ভর্তা দিয়ে ভাত খাবো। ওই যে ভাত ভাত নিয়ে নিছে। আর আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন বসে গেছি খেতে। তো ওর ক্লিপটার আমি নিই নাই। তো আমরা দুইজন মিলে খুবই মজা করে খাইলাম আলু ভর্তা দিয়ে। আসলে আলু ভর্তাটা অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যা বাসন জমছে ওইগুলা ধোয়াধুয়ি করবো আর কি। করে কমপ্লিট করে শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া আছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।